সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই অ্যাডোবি এ টু জেড চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা দেখব এমএস ওয়ার্ড ব্যবহার করে কিভাবে আমরা বাংলা এমসিকিউ প্রশ্ন তৈরি করতে পারি। তো যার জন্য আমরা প্রথমেই এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পরে দেখেন এরকম একটি অপশন ওপেন হবে। সেখান থেকে আমরা এখানে যে আমাদের পেজ লেআউট অপশন আছে, এই পেজ লেআউট অপশন থেকে আমরা পেজ সাইজকে আমরা করে দেব A4 এবং মার্জিন থেকে আমরা কাস্টম মার্জিন করে নেব। এই যে কাস্টম মার্জিন যেহেতু আমার এমসিকিউ প্রশ্নপত্রে মার্জিন খুবই কম লাগে, তাই আমি 0.5 অর্থাৎ টপ, লেফট, রাইট, বটম আমি চারোপাশেই 0.5 করে নেব। যদি আপনার প্রয়োজন পড়ে আপনি কম বেশি নিতে পারেন। মার্জিন নেওয়া হয়ে গেল। এরপরে হোম থেকে আমি ফন্টটিকে আমি সুতনি এমজি সিলেক্ট করে নেব এবং ফন্ট সাইজ 18 রাখলাম। এখন প্রশ্নপত্রের বিষয় লেখার জন্য দেখেন আমি এই যে কার্সার আছে তার উপরে একদম আমি ডকুমেন্টের উপরে মাউস থেকে ডাবল ক্লিক করলাম। করার পরে আমার হেডার অপশনটি ওপেন হয়ে গেল। এখানে হেডার অপশন ওপেন করার পর আমি আবার সুতুনি এমজি সিলেক্ট করে নিলাম এবং প্রশ্নপত্রের বিষয়টি আমি একটু বড় রাখতে চাই, যার জন্য আমি ফন্ট সাইজ 48 দিলাম। দেওয়ার পরে আমার যে প্রশ্নপত্রের বিষয় সেটি আমি এখানে লিখে নিচ্ছি। যেহেতু আমার প্রশ্নপত্রের বিষয়টি বাংলা প্রথম পত্র নিয়ে, তাই আমি এখানে বাংলা প্রথম পত্র বিষয়টি আমি লিখে নিলাম। বাংলা প্রথম পত্র নেয়ার পরে দেখেন প্যারাগ্রাফ থেকে একদম সেন্টার অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করার পরে আমি এই যে বাংলা প্রথম পত্র সেটিকে বিষয়টি যেহেতু আমার বাংলা প্রথম পত্র সেটিকে একটু হাইলাইট করার জন্য আমি বাংলা প্রথম পত্র যেটি টাইপ করেছি সেটি সিলেক্ট করে এখান থেকে দেখেন এই যে আমার ফন্ট কালারকে আমি হোয়াইট করে দিলাম। ফন্ট কিন্তু আছে কিন্তু দেখা যাচ্ছে না, কারণ আমার পেজ এবং ফন্টের কালার একই, তাই। এবং এখান থেকে আমি এই যে মার্ক অর্থাৎ টেক্সট মার্কার থেকে আমি কালারটি ব্ল্যাক করে দিলাম। তাইলে দেখেন আমার বিষয়টি যে বাংলা প্রথম পত্র সেটি দেখতেও কিন্তু একটু ইউনিক এবং সুন্দর লাগছে। এরপরে আমি হেডারের নিচে মাউস থেকে ডাবল ক্লিক করে হেডার অপশনটি অফ করে এখন অফ করে নেওয়ার পরে এখন আমি আমার প্রশ্ন যা হবে সেটি লিখে নিচ্ছি। একটু ভালো বোঝার জন্য আমি এখান থেকে একটু জুম করে নিলাম। এখন আমি প্রশ্নটা লিখব। যে প্রশ্ন হবে সেগুলো আমি এখন লিখতেছি। দেখুন আমি লিখলাম, হাজার বছর ধরে উপন্যাসের রচয়িতাকে। এখানে আমি ফন্ট সাইজটি একটু ছোট করে নিলাম, 16 করে দিলাম। হাজার বছর ধরে উপন্যাসের রচয়িতা কে? প্রশ্নটি যেহেতু আমার লেখা হয়েছে যার জন্য আমি প্রশ্নটি সিলেক্ট করে আমি এখান থেকে প্রশ্নকে আমি বোল্ড করে দেব। বোল্ড করার পরে কিবোর্ড থেকে শিফট প্লাস এন্টার আমি চাপবো। এখন আমি অল্টারনেটিভ যে উত্তরগুলো হবে সেগুলো আমি লিখব। কিন্তু উত্তরগুলো লেখার যে অপশনগুলো লেখার আগে আমি এই বোল্ডকে আমি আবার অফ করে নিলাম। প্রশ্নপত্রটি দেখতে ইউনিক করার জন্য এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি প্রশ্নের উত্তরগুলো কি, কি হতে পারে সেগুলো আমি লিখে নিচ্ছি। প্রথমটি লেখার পরে কিবোর্ডের ট্যাব থেকে আপনি ২ টি ট্যাব অথবা ১ টি ট্যাব ক্লিক করতে পারেন। আমি এখানে ২ টি ট্যাব ক্লিক করে নিলাম। এরপরে আমি পরের বিকল্পটি লিখতেছি। এরপরে আবার আমি কিবোর্ড থেকে শিফট প্লাস এন্টার চাপবো। এরপরে পরের বিকল্পগুলো আবার একইভাবে আমি লিখব। দেখেন আমি একটি প্রশ্ন তৈরি করে ফেলেছি এবং এর প্রশ্নের যে বিকল্প উত্তরগুলো হবে সেগুলো আমি কিন্তু লিখে ফেললাম। এখানে লক্ষ্য করে দেখেন আমার যে প্রশ্নের ভিতরে যে আমি বিকল্প প্রশ্নগুলো লিখছি সেখানে এই যে ক, খ, গ এগুলো গোল মার্ক করাটাই হলো মূল বিষয়। কিন্তু এই গোল মার্কটা আমি কিভাবে করতে পারি, কত সহজে করতে পারি সেটি আমি দেখাচ্ছি। অনেকে অনেকভাবে দেখাচ্ছে। কিন্তু আপনি যদি আমার পদ্ধতি ফলো করেন তাহলে খুব সহজেই এই সমস্যা থেকে সমাধান পাবেন। যার জন্য একটি ফন্ট আমরা এখানে ইউজ করব, যেটা হচ্ছে নজরুল
যেটি হচ্ছে নজরুল OMR ফন্ট। এই ফন্টটি আমার এখানে আছে, ভালো করে লক্ষ্য করুন। তো এই ফন্টটিকে আমি এখানে এক্সাক্ট ফাইল করলাম। করার পরে এই ফাইলটি আমি এখানে জাস্ট ইনস্টল করে নেব। নজরুল OMR। আমি এই ফন্টটি আমার ইউটিউবের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব। সেখান থেকে আপনারা ডাউনলোড করে খুব সহজেই ইনস্টল করে নিতে পারবেন। তো ইনস্টল করার পরে আমি আবার আমার MS অফিস অপশনে ফিরে গেলাম। তো সেখান থেকে দেখেন আমি এই যে সেটা সিলেক্ট করে, এই যে অপশনটি আমি সিলেক্ট করে এখান থেকে জাস্ট আমার যে নজরুল OMR সেটি আমি সিলেক্ট করে দেব। এই যে আমি টেক্সটের ভিতরে লিখলাম নজরুল OMR, যেটি আমি ইনস্টল করলাম সেম নামটি এখানে লেখার সাথে, সাথে এন্টার বাটন থেকে ক্লিক করলাম। দেখেন খুব সহজেই কিন্তু আমার সেই নামটি যখন এ নজরুল OMR নামটি লিখে আমি যখন কিবোর্ড থেকে এন্টার ক্লিক করলাম, দেখেন সাথে সাথেই কিন্তু আমার ফন্টটি চেঞ্জ হয়ে গেছে। তো একই পদ্ধতি আমি এখানেও ফলো করব। জাস্ট নজরুল OMR লিখে আমি চারোটি জাস্ট পরিবর্তন করে দেব। ফন্টটি শুধু পরিবর্তন করে দেব। দেখেন আমি প্রত্যেকটি ক, খ, গ জায়গায় আমি ওই সেই ফন্টটি, অর্থাৎ এই যে এখানে লক্ষ্য করলে দেখেন নজরুল OMR ফন্টটি আমি সিলেক্ট করে দিয়েছি। কিন্তু বাকিগুলোই কিন্তু দেখেন আমার সুতুন MG রয়ে গেছে। এখন আমি যে এই প্রশ্নটি তৈরি করেছি সেটি জাস্ট কপি করে পেস্ট করে দেব। এখানে বাড়তি আসছে সেটি আমি ব্যাকস্পেস থেকে ডিলিট দিয়ে দিলাম। জাস্ট আমি কপি করে দেখেন আমি প্রত্যেকটা প্রশ্নকে আমি লিখে জাস্ট কপি করে দিলাম। এখন জাস্ট আপনি এই যে ফরম্যাটটা আসছে জাস্ট এখানে প্রশ্নটার ধরনটা চেঞ্জ করে দেবেন এবং বিকল্প অপশনগুলো চেঞ্জ করে দেবেন। তাহলে কিন্তু খুব সহজেই আপনার প্রশ্নটি তৈরি হয়ে যাবে। আর এটি বোঝার জন্য আমরা একটু প্রিন্ট প্রিভিউ দিয়ে দেখতে পারি যে প্রশ্নপত্রটি আমার দেখতে কেমন হয়। দেখেন আমার প্রশ্নপত্রটি কিন্তু দেখতে আসলেই খুব সুন্দর এবং আ চোখে লাগার মতো একটা প্রশ্নপত্র হয়েছে। তো একই ফরম্যাটে জাস্ট আপনি এভাবে পেস্ট করে জাস্ট প্রশ্নের যে ধরন সেটাকে আমি সিলেক্ট করার পরে জাস্ট কপি করে এখন পেস্ট করালাম। করার পরে আমার যে প্রশ্নগুলো হবে সেগুলো জাস্ট এখানে পরিবর্তন করে দেব। আর এখানে যে আমার প্রশ্নের যে সিরিয়াল নাম্বার আছে সেটা জাস্ট হাত থেকে আপনি ১, ২, ৩, ৪ করে পরিবর্তন করে দেবেন। মূল কাজ হলো আপনার প্রশ্নের কাঠামোটি তৈরি করা। এটি হয়ে গেলেই কিন্তু খুব সহজে আপনার বাংলা যে MCQ প্রশ্নপত্র সেটি তৈরি করতে পারবেন। শুধু বাংলা না, যেকোনো সাবজেক্টের উপরেই আপনি MCQ তৈরি করতে পারেন। শুধু এই ফরম্যাটটি ফলো করবেন। একটি তৈরি করতে পারলে আপনি কিন্তু জাস্ট এখানে আপনার এই টেক্সটের জায়গায় অন্য বিষয় ধরিয়ে দেবেন এবং অন্য প্রশ্ন ধরিয়ে দেবেন। তাইলেই আপনার সহজে MCQ প্রশ্নপত্র তৈরি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে আমার Adobe A to Z চ্যানেলের পক্ষ থেকে। এরকম নতুন, নতুন ভিডিও এবং টিপস পেতে আমার এই Adobe A to Z চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।